হ্যালো ফ্রেন্ড, ট্রাভেল বাই শ্রাবন্তিকা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রাবন্তিকা চলে এসেছি তারাপীঠে। আর এখন আমি এই তারাপীঠের মহাশ্মশানে চলে এসেছি। আর এই তারাপীঠের মহাশ্মশানে কেমন পরিণত হলো, এর অলৌকিক রহস্য কী, সম্পূর্ণটাই জানতে হলে আপনাদেরকে ভিডিওটা পুরোটাই দেখতে হবে। আপনারা স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন দর্শক বন্ধু এসে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। চলুন যাই, আমরা ভিডিওটা দেখে নিই। আমি তারাপীঠের এই শ্মশানে চলে এসেছি। শ্মশান কথাটা ভাবলেই যেন একটা গা ছমছম করে, তাই না? খুব ভয় ভয় করে, কিন্তু আমাদের জীবনে মৃত্যু তো একদিন আসবেই। আর সেটাই হচ্ছে সত্যি, একদিন আমরা এই পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যাব। তারাপীঠ শহরের এক পাশে অবস্থিত এই ঘন অরণ্যবেষ্টিত এই মহাশ্মশানটি। শ্মশানের কাছেই রয়েছে মা তারার এই জাগ্রত মন্দির। 1818 সালে মল্লারপুরের জমিদার শ্রী জগন্নাথ রায় এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। কথিত আছে মা পার্বতীর ত্রিনয়ন এখানে পতিত হয়, আর তার ফলে এই স্থানটি সিদ্ধপীঠে পরিণত হয়। তারাপীঠের মহাশ্মশানটি এই শক্তিপীঠের একটি অবিচ্ছেদ্য অংশ। লোকমতে মা তারাকে শ্মশানের অন্ধকারে বলির রক্তপান করতেও দেখেছেন। এটি হলো সাধক বামাখ্যাপার মন্দির। বামাখ্যাপা ছিলেন একজন সাধক এবং মা তারার একনিষ্ঠ ভক্ত। মায়ের মন্দিরে পূজা করতেন এবং শ্মশানের সাধনা করতেন। 1911 খ্রিস্টাব্দে তার পূর্ব ইচ্ছামতে এই জায়গায় তাকে সমাধিস্থ করা হয়। সমাধি মন্দিরের পাশেই রয়েছে পঞ্চমুণ্ডের আসন। পঞ্চমুণ্ডের আসন ঘিরেও রয়েছে এক অলৌকিক শক্তি। এই আসনে বসে বহু যুগ পূর্বে তারাদেবীকে তুষ্ট করেছিলেন ঋষি বশিষ্ঠ, এবং সাধক বামাখ্যাপাও এই আসনে বসে তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। অর্থাৎ এই আসন আজও জাগ্রত। এই অলৌকিক রহস্যময়তা তারাপীঠ শ্মশানকে মহাশ্মশানে পরিণত করেছে। আর মা তারার মাহাত্ম্য ছড়িয়ে পড়েছে দিকে দিকে। আপনারা এই মহাশ্মশানে ঘুরতে ঘুরতে অনেক দোকান দেখতে পাবেন, যেখানে তন্ত্র সাধনায় কাজে লাগে এমন কিছু জিনিস এখানে আপনারা চাইলে কিনতে পারবেন। দেখুন, আপনাদেরকে কতগুলি দোকান আমি ঘুরিয়ে দেখাচ্ছি। আর আপনারা যদি ভাবেন এই মহাশ্মশানে মায়ের পুজো দেবেন, তাহলে আপনারা এই দোকান থেকেও কিছু জিনিসপত্র কিনতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই দোকানে আলতা, গোলাপ জল, সিঁদুর, ধূপ, মোমবাতি সবই বিক্রি হচ্ছে। আর আপনারা ঘুরতে ঘুরতে এখানে অনেক সাধু সন্তদের দেখাও পেয়ে যাবেন। তারা সবসময় মা তারা ধ্যান করছেন। আপনারা এই দৃশ্য আপনাদের চোখে পড়বে। চলুন আস্তে আস্তে আমি শ্মশানের ভেতরে সবটাই আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন, আর শ্মশানে ঘুরতে ঘুরতে একটা কেমন গা ছমছমে ভাব। আপনারা এখানে দেখতে পাবেন যে কত সাধু সন্তরা তারা লাল গেরুয়া বস্ত্র পরে ঘুরছে, কেউ কেউ আবার ধ্যানও করছে। আপনারা অনেক কিছু এখানে দেখতে পাবেন। দেখুন, আপনাদেরকে গোটাটাই ঘুরে দেখাচ্ছি। আর এখানে হচ্ছে ঘন জঙ্গলে ভরা এই শ্মশানটা। আর দেখুন এখানে কত ভক্তরা ঘুরছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর শ্মশানের পাশে একটা চাতাল আছে, আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এখন এই মহাশ্মশানে কাঠ দিয়ে পোড়ানো হয় না, এখানে ইলেকট্রিক চুল্লিরও ব্যবস্থা করা হয়েছে। শ্মশানের এক পাশ দিয়ে বয়ে চলেছে এই স্রোতস্বিনী দ্বারকা নদী। এই নদীর জলে লুকিয়ে রয়েছে এক অলৌকিক শক্তি, আর তা হলো এই নদীটি উত্তরবাহিনী। হিন্দু ধর্মে উত্তরবাহিনী নদী বিশেষ গুরুত্বপূর্ণ, কেননা ভারতের সব নদী হিমালয় থেকে উৎপত্তি হয়ে অর্থাৎ দক্ষিণ দিকে বয়ে চলেছে। এই নদীর জলে স্নান করলে সমস্ত পাপ দূর হয় কথিত আছে, এবং মানুষ এখানে সিদ্ধিও লাভ করে। গভীর রাতে সাধু সন্তরা যখন মায়ের ধ্যানমগ্ন অবস্থায় থাকেন, তখন শ্মশানের বিভিন্ন অংশে মা তারার মিটমিট আলো জ্বলতে দেখা যায়। লোকমতে এই আলোই হলো মা তারা। আর চারিদিকে জয়ধ্বনি বেজে উঠেছে, জয় মা তারা, জয় মা তারা। আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার। জয় মা তারা।